আজ স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গ্লুকোমা, যেটিকে স্যার আসলে নীরব ঘাতক বলা হয়। একেবারে স্যার অনুষ্ঠানের শুরুতেই যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি যে কেন বলছি আমরা গ্লুকোমাকে নীরব ঘাতক। নীরব ঘাতক বলি এই জন্যে যে গ্লুকোমার একটা ভ্যারাইটি আছে যেটা আসলে এমনি কোনো উপসর্গ দেয় না, প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ দেয় না। তো গ্লুকোমাটা আসলে কি? গ্লুকোমাটা হলো চোখের প্রেশারটা প্রাথমিকভাবে বেড়ে যায়। তা এখন বেড়ে যাওয়ার পরে যেটা হয়, চোখের যে স্নায়ু, এই স্নায়ুর উপরে এই প্রেশারের একটা ইম্প্যাক্ট হয়, প্রভাব বিস্তার করে, এবং আলটিমেটলি এই স্নায়ুটা নষ্ট হয়ে যায়। তো স্নায়ুটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন দেখার ব্যাপারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এটা অনেক স্লো একটা প্রসেস, কিন্তু আলটিমেটলি এটার শেষ ধাপটা হলো অন্ধত্ব। এবং এটা যখন শুরু হয় এই প্রসেসটাকে রিভার্স করা যায় না, কিউর করা যায় না। তার মানে যদি একবার শুরু হয় তাহলে ফাইনাল গোল হলো অন্ধত্ব। তো যেহেতু প্রাথমিক দিকে আমরা কোনো সিমটম যেন বুঝতে পারি না, সেই জন্যে যখন আমরা বুঝতে পারি বা পেশেন্ট যখন কোনোভাবে সে বুঝতে পারে যে তার সমস্যা হচ্ছে, আমাদের কাছে আসে, আমরা পরীক্ষা করে তখন বলতে পারি যে তার গ্লুকোমা। কিন্তু পেশেন্টের সাইড থেকে সে কিন্তু কখনোই বলতে পারবে না যে তার গ্লুকোমা। আচ্ছা, তো এই যে আমাদের কাছে আসে এবং আমরা যখন শনাক্ত করি, তখন তার ওই চোখের যে নার্ভ, এই নার্ভ প্রায় 40% ড্যামেজড, ক্ষতিগ্রস্ত। তার মানে যখন চিকিৎসকের শরণাপন্ন হবে, কারণ 40% ক্ষতিগ্রস্ত, তার আগে চোখ এটাকে সামলায় নেয়। আচ্ছা, কাজে সে বুঝতে পারার কথা না। কিন্তু আমরা আগে যদি এই তার উপসর্গ আমলে না নেওয়ার আগেই যদি আমরা বলতাম যে চোখের প্রেশারটা দেখে নিই, তখন কিন্তু আমরা এটা পাইতাম যে তার স্বাভাবিকের চেয়ে প্রেশার বেশি। আমরা স্নায়ুর পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলো করে কিন্তু আমরা বুঝতে পারতাম যে তার গ্লুকোমা। তখন কিন্তু 40% ড্যামেজ হয় নাই, হয়তো তার 5% ড্যামেজ হয়েছে, 10% ড্যামেজ হয়েছে। তো 10% যখন ড্যামেজ হয়েছে, তখন যদি আমরা এটা টেক আপ করতাম, নিয়ন্ত্রণে রাখতাম, তাহলে সে ব্লাইন্ডনেসের ডিউরেশন পাইতো অনেক বেশি। নিশ্চয়ই স্যার। তাহলে তার হয়তো দেখা গেল যে তার অ্যাক্টিভ লাইফ পার হয়ে গেছে, তার দেখার মধ্যেই সে ছিল। এই জন্য আমরা বলি যে ঘাতক এটা নীরব।